আগ্রাসী লোভের পেটে দিনে দিনে উজাড় হচ্ছে গাজীপুরের সংরক্ষিত বনভূমি। মোট ৬৬,০০০ একরের মধ্যে বন খেকোদের দখলে চলে গেছে ৭,০০০ একরের বেশি। অনুসন্ধানে দেখা গেছে বন উজাড় করে শতাধিক শিল্প কারখানা, রিসোর্ট ও ছোট ছোট স্থাপনা নির্মাণ করেছে প্রভাবশালী চক্র। বছরের পর বছর ধরে বন কর্মকর্তাদের ম্যানেজ করে এই দখল বাণিজ্য চলছে বলে অভিযোগ রয়েছে। মামলা চলার দোহাই দিয়ে নিশ্চুপ খোদ বন বিভাগ। ফরেস্টাররা এসে মানে ঘর উঠাইতে দেয় না, টাকা পয়সা দিলে তাইলে ঘর উঠাইতে দেবে। আব্বু মারা গেছে, আমি যদি এটা কিছু বলি আমার যদি কোনো কথা রঙ আমি পারিপার্শ্বিক চাপে পড়বো ভাই। গাজীপুর, যেখানে সংরক্ষিত বনাঞ্চলই রয়েছে ৬৬,০০০ একর। কাগজে কলমে এই বনভূমি সংরক্ষিত উল্লেখ থাকলেও বাস্তবে ৭,০০০ একরের বেশি প্রভাবশালীদের দখলে। বন উজাড় করে এখানে নির্মাণ করা হয়েছে ছোট বড় শিল্প কারখানা ও রিসোর্ট, রয়েছে বসতবাড়ি সহ নানা স্থাপনা, যার মধ্যে অন্যতম কালিয়াকৈরের প্রায় ২০ একরের এই জমি। সামনে গেলেই চোখে পড়ে কাকলি চৌধুরী নামে এক নারীর মালিকানা সাইনবোর্ড। এর একপাশে বসতি বানিয়ে দীর্ঘ বছর ধরে বসবাস করছে ১০-১২টি পরিবার। ঢাকা টাঙ্গাইল মহাসড়কের একদম ঘাঘেশা কালিয়াকৈর বারৈপাড়া বিট অফিসের পাশেই ২০ একরের একটি জায়গা, যেখানে মালিকানা সাইনবোর্ড উঠেছে টিনের প্রাচীর। অথচ এই জায়গাটি বন বিভাগের, যেন বনের কর্মকর্তারা দেখেও না দেখার ভান করছে। আমার এমনি বয়স কম, আমার আব্বু মারা গেছে। আচ্ছা, এখন আমি যদি এটা কিছু বলি আমার যদি কোনো কথা রঙ আমি পারিপার্শ্বিক চাপে পড়বো ভাই। সাইনবোর্ড তো দেখি যে কাকলি চৌধুরী কিনছে, এখন আমরা শুনছি যে কিনছে, এখন পর্যন্ত দলিল মলে কিছু দেখি নাই, মানে মুখের কথাই আর কি সবাই বলতেছে। ১০টা ১২টা ঘর আছে। আমার বিয়ে হয়েছে পরে ১১ বছর ধরে থাকে। এর একটু সামনেই বনের বিট অফিস, যাদের দায়িত্ব বন রক্ষা করা। সেই কর্মকর্তারা যেন কুম্ভকর্ণের ঘুমে। এর কিছু দূরে মৌচাক। বনের আগের তালিকা অনুযায়ী ১১ একর জমি দখল করে যেখানে গড়ে তোলা হয়েছে রহমত টেক্সটাইল মিল। এ বিষয়ে জানতে প্রতিষ্ঠানটিতে গেলে কথা বলতে রাজি হননি কর্তৃপক্ষ। এখানে এই ফ্যাক্টরিতে বনের জায়গা দখল করে আছে, এটা সম্পর্কে একটু কথা বলবো। তার পাশে বনের ভিতরে পোড়া রিসাইকেল করা মোবিল কারখানা। ভিতরে লোক থাকলেও দরজা খোলেননি কেউ। এই ভাই, কেউ আছেন? বহুত দখল হয়ে গেছে। মনে করেন আগে যদি থাকতো ২,০০০ একর বিঘা, এখন মনে করেন যে আছে আপনার ১,০০০ দখলে চলে গেছে। গাজীপুর চান্দুরা হাইওয়ের পাশে সংরক্ষিত বনের জায়গা দখল করে গড়ে উঠেছে হাইড্রোক্সাইড লিমিটেড নামে প্রতিষ্ঠান। সেখানে নাগাল পাওয়া যায়নি কর্তৃপক্ষের, উল্টো পাওয়া গেছে মাসোহারা নেওয়ার প্রস্তাব। আমাদের ফান্ড এখনো পাস হয় নাই। আমরা সাংবাদিক না, তো বলছি। নথিপত্র বলছে গাজীপুরের সংরক্ষিত বনাঞ্চল দখল করে উঠেছে শতাধিক প্রতিষ্ঠান, স্থাপনা। রেঞ্জ কর্মকর্তা জানান, প্রতিটি দখলের ঘটনায় মামলা চলমান। এখন অপেক্ষা আদালতের নির্দেশনার। প্রতিটা ফ্যাক্টরিতেই কিন্তু আসলে মামলা চলমান। এগুলা যে কোনো জিনিস যখন জুডিশিয়ারের কাছে যায়, মামলা আসলে নিষ্পত্তি হওয়ার সাপেক্ষে আসলে আমাদের উচ্ছেদ কার্যক্রম পরিচালনা করতে। এগুলোর প্রত্যেকটা জমিগুলো হচ্ছে আসলে বহুপূর্বকাল হতে জবরদখলকৃত। তো সেই ক্ষেত্রে আসলে আমাদের যারা আগে পূর্ববর্তী কর্মকর্তা ছিলেন দায়িত্বে, তারা এইসব তালিকা আমাদের যে বিভাগীয় বন কর্মকর্তা আছে এখানে উচ্ছেদ মোকদ্দমার জন্য প্রস্তাব প্রেরণ করছে। সেখান থেকে প্রেরণ করার পরে এখানে আমাদের যে বিভাগীয় বন কর্মকর্তা আছে উনি জেলা প্রশাসনের সাথে সমন্বয় করে উচ্ছেদ মোকদ্দমা সৃজনের মাধ্যমে ব্যবস্থা গ্রহণ করবেন। কিছু জমি উদ্ধার করার কথা জানালেন এই বিভাগীয় কর্মকর্তা। ভূমি সেটেলমেন্ট না হওয়ায় বেদখল জমি নিয়ে বিপাকে বন বিভাগ। আমাদের রেকর্ড অনুযায়ী ৭,৪০০ একরের মতো বনভূমি বিভিন্ন ব্যক্তি প্রতিষ্ঠানের নামে জবরদখল অবস্থায় আছে। এটা ২০২১ সাল থেকে এ পর্যন্ত আমরা প্রায় ৩,০০০ একর বনভূমি বিভিন্ন ব্যক্তি প্রতিষ্ঠানের নিকট থেকে উদ্ধার করেছি এবং উচ্ছেদ মামলাও বেশ কিছু সৃজনের পর্যায়ে রয়েছে। ফরেস্ট সেটেলমেন্ট প্রক্রিয়াটা কমপ্লিট করে সীমানা নির্ধারণ করা গেলে আমাদের এই যে জবরদখল কিংবা সীমানা নির্ধারণজনিত যে সকল সমস্যাগুলো বন বিভাগ ফেস করছে সেগুলোর সমাধান হবে। শুধু মামলা নয়, সঠিক তদারকির মাধ্যমে দখল হওয়া বনভূমি উদ্ধারের তাগিদ এই বিশেষজ্ঞের। জমি কিন্তু ডিজিটাল ম্যাপিং করা দরকার এবং এখানে জিআইএস এর মাধ্যমে ম্যাপিং করে সীমানা যে
বনের প্রকৃত সীমানা জনগণের সামনে সেটা উপস্থাপন করতে হবে, যেন এটা কেউ দখল না করতে হয়, এবং রিয়েল টাইম মনিটরিং ট্র্যাকিংয়ের ব্যবস্থা রাখতে হবে। যদি কোনো জায়গায় জমি দখল হয়, সাথে সাথে যেন এই ট্রাইব্যুনালের মাধ্যমে তার উপর বিচার করা যায়। পরিবেশবিদরা বলছেন, দখল বন্ধ করতে না পারলে হুমকির মুখে পড়বে পুরো বনভূমি। শুভ খান, ডিবিসি নিউজ, গাজীপুর।